কথিত আছে আথারি সালাফি আকিদার নেই, আশারি মাতুরিদি আকিদা সমূহ হক। আশারি মাতুরিদি আকিদা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথাটি কোরআন সুন্নাহ ও সালাফদের রীতি অনুসারে কতটুকু সঠিক? এটা যে সঠিক না, এটা আলহামদুলিল্লাহ এখন এটা স্পষ্ট, দিবালোকের মতো স্পষ্ট, ঠিক না? কেমনে জানেন তো? এত ঝগড়া কর, যদি ভালোই হইতো তো আপনি ঝগড়া করতেছেন কি জন্য? আপনার নামটা আলাদা হইলো কি জন্য? আপনি আশারি মাতুরিদি বললেন, আপনি আশারি আর মাতুরিদি হলেন কি জন্য? আপনি সালাফি, আসারি, তাই না? আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ফিরকাতুন নাজিয়া, অথবা তায়েফাতুল মানসুরা, আসহাবুল হাদিস, আহলুল হক, আহলুল হাদিস, এগুলি হবেন। এটা না হইয়া আপনি যখন ভিন্ন একটা নাম নিছেন, যেই নামটা আমাদের সালাফের মধ্যে নাই, তাহলে আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত আপনি কিভাবে হতে পারেন? আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত ওই লোকেরা আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত যাদের আলাদা কোনো নাম নাই। বুঝতে পারছেন কথাটা? আপনার নামটাই তো নিজেই আপনি বলছেন আপনি আশারি। আশারি আসছে 324 হিজরিতে মরছে। যেই লোকটি 324 বা 320-এ মারা গেছে বা 2124-এ মারা গেছে, এই লোকটির দিকে আপনি সম্পর্কিত। তাহলে আমাদের সালাফ তো হলো সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, হাদিসের ইমাম, কারোর আপনি পাইলেন না। আপনি এরপরে এসে একজনের দিকে সম্পর্কিত বলেন আমিও আহলুস সুন্নাহ। এটা তো গায়ের জোরের দাবি, গায়ের জোর। গায়ে মানে না আপনি মোড়ল। হ্যাঁ, গায়ে মানে না আপনি মোড়ল। গ্রামের কেউ মানে না আপনাকে, আপনি মোড়লগিরি করতেছেন। তো আপনি নিজে আহলুস সুন্নাহ হলে নামগুলি বাদ দেন, যে আমি না আশারি না মাতুরিদি না, আমি আহলুস সুন্নাহ অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ, অটোমেটিক তো হয়ে গেলেন। ভুল হলে আমাদের কাছে সংশোধনের কিছু ওসিলা আছে, সেগুলি আমরা বলে দেবো আপনার কি আকীদার সমস্যা। কিন্তু আপনি নামে তো প্রথমে হেরে গেছেন। দ্বিতীয়ত, এই বিষয়ে আমার আলোচনা আছে 14টা থেকে আমার মনে হয় 15-16টা নোকতা আছে মৌলিক আকীদাতে, যেখানে আশারি মাতুরিদিরা আহলুস সুন্নাহর বিরোধী। আপনি এটা আমি আলোচনা করেছি সম্ভবত ইয়াতে নদ্দাতে একটা মসজিদে আলোচনা করেছি। এটার উপরে আলোচনা ছিল, আর একটি বই বের হচ্ছে ইনশাআল্লাহ আগামী 2-1 সপ্তাহের মধ্যে, আশারি মাতুরিদিরা কি আহলুস সুন্নাহ, এই নামটা এইটা দিয়ে একটা বের হচ্ছে বই, এবং এটা তাওহীদ থেকে তাওহীদ পাবলিকেশন থেকে বের হবে। সেটা আপনাদের সবাই হাতে রাখবেন, একটু একটু করে চিনবেন সারা দুনিয়ার মানুষে কি বলে আর ওরা কি বলে। নিজের গায়ের জোরে বললে হবে? একটা জিনিস তারা সারা জীবন পাইছে, মনে রাখবেন। সেটা কি? ইমাম সাফারিনি তার একটা বইয়ের মধ্যে বলছে যে 3টা আহলুল হক বলছে। ইমাম সাফারিনি হচ্ছে 1200 হিজরির লোক। 1200 হিজরির একটা লোকে যদি বলে, আমিও যদি বলি যে সবাই রে আমরা সবাই ঐক্য করি, কারো কোনো আকীদার সমস্যা নাই, সব ভালো, হ্যাঁ, দেওবন্দি, বেরলভী, কবর গুজারি সব একসাথে হয়ে গেছে, আহলুল হাদিস সব একসাথে হয়ে গেছে, কোনো সমস্যা নাই, তো এখন কি গ্রহণযোগ্য হবে? কথাটা হাস্যকর হবে। তো ওই লোক উনি বললেই এটা গ্রহণযোগ্য হয়ে যাবে? এর আগেই তো মতভেদ হয়ে রয়েছে, বহুত আগেই। যুগ যুগ ধরে আলেমরা তাদের বিরুদ্ধে কথা বলেছেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে 10টি বই লিখেছেন এদের বিরুদ্ধে। আপনি বলতেছেন যে এখন তো একরকম হয়ে গেল, তো আর আমরা কি দরকার আর লেখাপড়া করার, সব জাহেল হয়ে যায়। এটা ছাড়া কোনো পথ দেখতেছি না আমরা। এরা এটাই চায়, এই জন্য তারা চায় আকীদার ব্যাপারে কথা বলবেন না, শুধু আনুগত্য। একজনে কেউ আনুগত্য, আরেকজনে কেউ না আমল, আরেকজনে কেউ না আমল না কি ক্ষমতা, আরেকজনে কেউ ঝান্ডা, আরেকজনে এই এক একজনের ডান্ডা, এক একজনে এক একটা চাচ্ছে। কিন্তু কেউ আকীদার বিষয়ে আলোচনা করছে না। আকীদা আলোচনা করলে মানুষের বিভেদ হবে, কেউ বলে তাদের মধ্যে দেহবাদী আকীদা আসবে, কেউ বলে এইটা হয়ে যাবে, মানে এক একজন এক একটা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল আকীদার দাওয়াত দিয়েছে সারাটা জীবন, এর মধ্যে 10 বছর শুধু আকীদার দাওয়াত ছিল, আর কিছু ছিল না। আল্লাহ এদের হেদায়েত করুন।